Assalamualaikum all dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel at last automation video. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Mitsubishi Q series PLC তে কিভাবে আপনারা CC link IE field basic ইনস্ট্রাকশনটি ব্যবহার করে কিভাবে আপনারা ইথারনেট কমিউনিকেশন করবেন PLC টু রিমোট IO রিমোট PLC তে কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন CC link IO ফিল্ডের মাধ্যমে সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিব GX Work 2। প্রজেক্টে যাব, নিউ সিলেক্ট করে নিব। এখানে ফ্রেন্ড কিউ সিরিজ PLC কিউ CPU এখানে আপনারা কিউ CPU মোড সিলেক্ট করে নেবেন। আর PLC সিলেক্ট করব আমি Q03UDB এই PLCটা আমি সিলেক্ট করে নিব। দেন আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর পপ আপ উইন্ডোটি ওপেন হয়ে যাবে প্রোগ্রামের জন্য। তো ফ্রেন্ড প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড আমরা মূলত কাজ করি PLC HMI সার্ভো BFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের প্র্যাকটিস যদি PLC HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি কোনো মেশিনকে অটোমেশন করতে চান, নতুন করে অটোমেশন করতে চান বা পুরান মেশিনকে অটোমেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, এসকাডা প্রোগ্রামগুলো করে থাকি এবং এসকাডা বেস সার্ভার প্রোগ্রামগুলো করে থাকি। তো ফ্রেন্ড প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড প্রথমে আমি চলে যাব প্যারামিটার PLC প্যারামিটার। এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে চলে যাব আমি বিল্ড ইন ইথারনেট পোর্ট সেটিং। এখানে আমি ক্লিক করব ইনপুট ফরম্যাট। এখানে ইনপুট ফরম্যাট আপনার ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে। আমি ডেসিমেল ফরম্যাটে রাখবো। আমার IP অ্যাড্রেস 192.168.3.139। এখানে আমি সাবনেট মার্কস প্যাটার্ন ব্যবহার করব 255 সাবনেট মার্কস 255 and 0 দেন ডিফল্ট রাউটার IP অ্যাড্রেস। এখানে আমি যদি রাউটার ব্যবহার করি PLC এবং রিমোট IOর মধ্যে যদি আমি মাঝখানে যদি আমি IP রাউটার ব্যবহার করি, রাউটারের অ্যাড্রেস দিব আমি এখানে 192.168 IP অ্যাড্রেস। এখানে আমি দিব 010। তো ফ্রেন্ড এখানে আমি একটা IP অ্যাড্রেস দিয়ে দিছি। তো ফ্রেন্ড এখানে ওপেন সেটিং, এখানে ওপেন সেটিং এখানে আপনারা IP অ্যাড্রেস TCP কানেকশন দিতে পারেন। এখানে দরকার নেই ডিফল্ট FTF সেটিং। FTX সেটিং এখানে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড দিতে পারেন। এখানে আমি দিব না কিছু। টাইম সেটিং, এখানে আপনি টাইম সেটিং করে নিতে পারেন। SNTP সার্ভার IP অ্যাড্রেস, আপনি যদি কোনো সার্ভার ব্যবহার করতে চান এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন, সার্ভার অ্যাড্রেস দিতে পারেন। আমি সার্ভার ইউজ করব। সার্ভার অ্যাড্রেস IP দিব 192.168.200। এখানে আমি IP দিলাম সার্ভার IP অ্যাড্রেস। এখানে ইনপুট ফরম্যাট আপনি ডেসিমেল রাখতে পারেন, হেক্সাডেসিমেল রাখতে পারেন। আমি ডেসিমেল রাখবো। এখানে টাইম জোন বাংলাদেশের টাইম জোন দিয়ে দিতে পারেন আপনি GMT+6 দিয়ে দিতে পারেন। এখানে আপনি এক্সটেনশন টাইম স্টার্টিং দ্য টার্ন অন রিসেট, এখানে এক্সিকিউশন টাইম সেটিং করে দিতে পারেন আপনারা। অন ইরর অ্যাকশন কন্টিনিউ ইরর অ্যাকশন দেখাবে। আর এক্সিকিউশন ইন্টারভাল 1 মিনিট ইন্টারভাল দিতে পারেন আপনারা। আর এক্সিকিউশন টাইম দিয়ে দিতে পারেন। এখানে আমার
ক্লক আছে 12টা 13, আমি 12টায় রাখলাম। এখানে চেক করবেন নো এরর, তারপর এন্ড করে দিব আমি। মেলসফট কানেকশন এক্সটেন্ডেড সেটিং, এখানে নেটওয়ার্ক স্টেশন দিয়ে দিতে পারেন আপনি 2 নেটওয়ার্ক স্টেশন 2। এখানে স্টেশন নং আইপি কনফিগারেশন করে নিতে পারেন আপনারা চাইলে। নেট মার্কস প্যাটার্ন, এখানে সাবনেট মার্কস দিয়ে দিতে পারেন 255552550। এখন নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক স্টেশন, এখানে আইপি অ্যাড্রেস সব দিয়ে দিতে পারেন আপনারা। আমি এগুলো আপনারা দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনার কয়টা আইপি আছে আপনি এখানে সব আইপি গুলো দিয়ে দিতে পারেন, স্টেশন নাম্বার গুলো দিয়ে দিতে পারেন, আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এন্ড করে দিব। এন্ড তো ফ্রেন্ড, এখানে দেখেন আমি দুইটা সেটিং করছি, দুইটাই আমার গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি সিসি লিঙ্ক বেসিক সেটিং, আমার মূল সেটিংটা করব আমি সিসি লিঙ্ক, এই সেটিংটা আমি করব। এখানে ইউজ দ্য সিসি লিঙ্ক IFT বেসিক, IEF বেসিক, এটাকে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনপুট অ্যাড্রেস, আপনি যে PLC প্রোগ্রাম করবেন আপনার PLC ইনপুট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ইনপুট আপনার কত থেকে ইনপুট শুরু হবে, এখানে আমি X ইনপুট, আমার Y আউটপুট। এখানে যদি আপনি ডাটা রেজিস্টার নেন, আমি ডাটা রেজিস্টার নিব। দেন আপনার এখানেও ডাটা রেজিস্টার নিতে পারেন। হোয়াট টাইপ ডাটা রেজিস্টার নিলাম। দেন এখানে আপনি স্টার্ট এবং এন্ড সিলেক্ট করে নিতে পারেন। আমার ইনপুট শুরু হবে 10 থেকে, ইনপুট শুরু হবে। আউটপুট আমি 10 থেকে দিব। আউটপুট দেন এখানে আমি আমার ডাটা রেজিস্টার এখানে দিব আমি 0 থেকে শুরু হবে ডাটা রেজিস্টার অ্যাড্রেস, আর এখানে আমার ডাটা রেজিস্টার শুরু হবে 100 থেকে। 100 এখানে আপনি নেটওয়ার্ক কনফিগারেশন সেটিং করে নিতে হবে আপনাকে। এটা হলো আমার মেইন, আমি ইনপুট আউটপুট সেটিং করে নিব। এখানে দেখেন ইনপুট মডিউল, এখানে ইনপুট মডিউল আমি সিলেক্ট করে নিব। দেখেন এখানে আপনার 16টি ইনপুট এবং 32 ইনপুট, 16 পয়েন্ট ইনপুট, 32 পয়েন্ট ইনপুট। আমি যে কোনো একটি নিতে পারেন। আমি 32 পয়েন্ট ইনপুট নিব, ড্র্যাগ এন্ড ড্রপ করব। 32 ইনপুট মডিউল। এখানে আউটপুট মডিউল নিতে পারেন। এখানে আপনি 16 পয়েন্ট ইনপুট, 32 পয়েন্ট আউটপুট, 16 আউটপুট, 32 আউটপুট। এখানে আমি আউটপুট কার্ড 32 আউটপুট কার্ড নিব। আউটপুট কার্ড আমার ইনপুট কার্ড এবং আউটপুট কার্ড। দেন এখন আমি চেক করে নিব। সেভ করে নিব। সেভ। দেখেন এখানে আমার ইনপুট শুরু হয়েছে 10 থেকে, আর স্টার্ট 10 এন্ড 8F শেষ হবে। আর আউটপুট 10 থেকে শুরু হবে আর শেষ হবে 8F এ। আর এখানে আপনারা দেখেন 32টি ইনপুট, 32টি আউটপুট, 10 থেকে শুরু 8F শেষ, 10 থেকে শুরু 8F এ শেষ। আউটপুট ইনপুট এন্ড ডাটা রেজিস্টার 0 থেকে শুরু হবে 63 পর্যন্ত, আর ডাটা রেজিস্টার 100 থেকে শুরু হবে 163 পর্যন্ত। এখানে আপনি চেক করে নেবেন কোনো এরর আছে কিনা। দেয়ার ইজ নো এরর। দেন এন্ড করে দিব। এখানে দেখেন আইপি প্যাকেট ট্রান্সফার সেটিং, এখানে আইপি প্যাকেটটি ট্রান্সফার করে নিতে পারেন আপনারা। ইউজ করে নিব আমি। ওকে,
তো আমার এখানে কোনো এরর আছে কিনা এখন আমি চেক করে নিব। চেক, দেয়ার ইজ নো এরর। আমার যে সিসি লিঙ্ক আইই ফিল্ড আমি সেট আপ করছি, এখানে আমার কোনো এরর নাই। এখন আমি এন্ড করে দিব। তো ফ্রেন্ড, এটা হলো এক সিস্টেম। আপনারা এখান থেকেও নেটওয়ার্ক প্যারামিটারে গিয়ে আপনারা ইথারনেট, সিসি, আইই এখানেও আপনারা সেটিং করে নিতে পারেন। সিসি কন্ট্রোল স্টেশন, দেন এখন আপনি স্টার্ট ইনপুট নং, আমি এখানে 10 থেকে শুরু করছি, 10 দিয়ে দিবেন আপনি। এখানে নেটওয়ার্ক নং 2 দিব আমি। টোটাল স্টেশন 2 দিব। গ্রুপ নং, স্টেশন নং 2 দিব। অনলাইন এখানে চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ড, এখানে নেটওয়ার্ক রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট, এখানে নেটওয়ার্ক রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট যাবেন আপনি। এখানে আপনি ইনপুট আউটপুট অ্যাড্রেস দিতে পারেন আপনি। এখানে স্টার্ট এন্ড এন্ড, এখানে ওভারল্যাপিং হচ্ছে। এখানে আমি 20 থেকে দিব, 20 থেকে 20F, 2F। এখন চেক করে নিব এরর আছে কিনা। তো ফ্রেন্ড, এখানে নেটওয়ার্ক প্যারামিটার সেটিং করে নিতে পারেন আপনি। এখানে আপনি আইপি দিতে পারেন 168। এখানে আপনি ইন্টারাপ্ট সেটিং করে নিতে পারেন। ইন্টারাপ্ট there is no error, এন্ড করে দিব। এটা হলো ইন্টারাপ্ট। One F, 2F,
F20F. There is no error. Okay, and তো ফ্রেন্ড এখানেও আপনারা সেটিং করে নিতে পারেন, চেক এন্ড। তো ফ্রেন্ড এখানে আমি দুইভাবে সেটিং করলাম, এখানেও সেটিং করলাম, এখানে আমার কোনো এরর নাই। এখন দেখেন আমার সিসি লিংক আই কন্ট্রোল মাস্টার স্টেশন এখানে আমি সেটিং করে নিলাম, আর আমি প্যারামিটার গিয়েও সেটিং করে নিলাম, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি লিখব। X10 X11, then output Y10, then এখানে আমি ল্যাচিং করে দিব Y10, কম্পাইল করে নিব, কম্পাইল গিয়ে প্যারামিটার এখানে ফ্রেন্ড আপনারা দেখেন আমি এখানে ইনপুট শুরু হয়েছে আমার X10 থেকে, আউটপুট শুরু হয়েছে Y10 থেকে। আউটপুট Y10 থেকে আমি 32টি ইনপুট নিতে পারবো, 32টি আউটপুট নিতে পারবো ফ্রেন্ড। দেখেন আমি এখানে X10 আমার ইনপুট শুরু হয়েছে, আমার Y10 আমার আউটপুট শুরু হয়েছে। তো ফ্রেন্ড এখন প্রোগ্রামটি আমি PLC তে দিব। দেখেন আমি ইনপুট অন করছি মাস্টার পিএলসি থেকে, আমার আউটপুট রিমোট আউটপুট Y10 রিমোট আউটপুট। নো এরর, পিএলসি তে কোনো আমার এরর নেই, রান কন্ডিশন আছে পিএলসি, নো এরর। তো ফ্রেন্ড আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা কিউ সিরিজ পিএলসি তে কিভাবে আপনারা সিসি লিংক আইই ফিল্ড বেসিক ইথারনেটের মাধ্যমে কিভাবে আপনারা সিসি লিংক কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ড আপনারা আমি দুইভাবে আপনাদেরকে সেটিং দেখাইছি, আপনারা যে একভাবে সেটিং করলেও হবে, আপনারা এখানে গিয়ে সেটিং করলেও হবে, আর এখানে সেটিং করা লাগবে না। এখানে আর সেটিং করা লাগবে না, আপনারা যে কোনো এক জায়গায় সেটিং করলে হবে। আমি আপনাদেরকে দুইভাবে দেখাইছি কিভাবে আপনারা সেটিং করবেন। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ড আমরা কাজ করি PLC HMI সার্ভো BFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের প্র্যাকটিসে PLC HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন। ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আমরা এসকাডা প্রোগ্রামগুলো করে থাকি, এসকাডা বেস আপনারা সার্ভার প্রোগ্রামগুলো করে থাকি। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।